কর্মা অ্যান্ড সাকসেস, প্রচেষ্টা এবং সাফল্য, এই দুটি শব্দের মধ্যে কিন্তু বিরাট গ্যাপ তৈরি হয়ে যায়। মাঝখানে একটি প্রাচীরের মতন এসে অবস্থান করে ভাগ্য। সমস্ত রকম প্রচেষ্টা করা সত্ত্বেও আপনি কিছুতেই সাকসেসফুল হতে পারছেন না। আপনি একটি দোকান করতে চাইছেন, সেই দোকানটির সমস্ত রকম প্রিপারেশন রেডি, যতটা সম্ভব আপনি ব্যাকআপ দিয়েছেন, কিন্তু যারা আপনার দোকানটাকে চালাবে, আপনার যারা শ্রমিক, আপনার যারা কর্মচারী, তারা আপনার সঙ্গে বিট্রে করছে, বারবার কন্টিনিউয়াসলি আপনাকে ডিস্টার্ব করছে। ভালো ব্যবহার করছেন কিন্তু তারা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। একটা ক্লাউড কিচেন খুলেছেন কিন্তু কুক প্রবলেম কিছুতেই মিটছে না। কারণ একদম সিম্পল, আপনার 6th হাউসের সঙ্গে 11th হাউস সাপোর্টিভ হচ্ছে না, অর্থাৎ আপনি কর্মচারীদের দিয়ে আয় করতে পারছেন না। আপনার দরকার সেলফ প্রফেশন, যেখানে আপনি অ্যাক্টিভ। যখনই আপনার স্ট্রিম চেঞ্জ হলো, যখনই আপনি ভাবছেন কর্মচারীদের উপরে নির্ভরশীল হবেন, আপনি সাকসেসফুল হতে পারছেন না। আবার ঠিক উল্টোটাও হতে পারে, যে কাজটার জন্য আপনার সাপোর্ট দরকার, চার্ট বলছে সাপোর্ট ছাড়া কাজটি হবে না, সেটা আপনি নিজেই করবার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। বাধা বিপত্তি আসবে, এমনকি আপনি আঘাতপ্রাপ্তও হতে পারেন। যে কাজটার জন্য দুজন মানুষের দরকার, আপনি একাই চেষ্টা করলেন, হতেই পারে কোনো একটা ভারী জিনিস সরাতে গেলেন, কিন্তু আপনার চার্ট ইন্ডিকেট করছে যে পরিশ্রম করবার জন্য আপনার বন্ধুর সাপোর্ট নিতে হবে। চতুর্থপতি তিনি ষষ্ঠে গিয়ে অবস্থান করে রয়েছেন, ফলে অবশ্যই আপনাকে কিন্তু কাউকে নিতে হবে সঙ্গে। একা আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন না। যত পরিশ্রম বাড়বে ততই কিন্তু আপনাকে সঙ্গীর সংখ্যা বাড়াতে হবে। সুতরাং প্রচেষ্টা করলেই যে আপনি সাকসেসফুল হবেন এরকম কিন্তু সবসময় নয়। প্রয়োজন হচ্ছে লাক সাপোর্ট। ভাগ্য দুর্ভাগ্য এই দুটি বিষয়, ছোট্ট চেষ্টা বিরাট সাফল্য। এই ভাগ্য আপনাকে সাপোর্ট করেছে, আপনি এগিয়ে গিয়েছেন। পৃথিবীতে বহু এমন কাজ হয়েছে যেটা করবার সময় স্রষ্টা ভাবেননি যে এই কাজটা এইভাবে হবে এবং এই কাজটা আমাকে এতটা রিটার্ন দিতে পারে। এরকম বহু বিষয় আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। যে সোশ্যাল মিডিয়া আজকে এত জনপ্রিয়, তারা যে এতটা জনপ্রিয় হবে সেই উপলব্ধি কি তারা একটা সময় করেছিল? এই ক্ষেত্রে কিন্তু ভাগ্য এবং দুর্ভাগ্য এই দুটো বিষয় একটা বিরাট ফ্যাক্টর ক্রিয়েট করে থাকে। ঠিক একইভাবে আপনার প্রত্যেকটি পদক্ষেপ, আপনার বাড়ির প্রবেশপথ, আপনার শোয়ার ক্ষেত্র, আপনার টাকা পয়সা রাখবার জায়গা, আপনার উনুন, আপনার ওয়াশরুম, আপনার টয়লেট, প্রত্যেকটি বিষয় কিন্তু আপনার জীবনকে প্রভাবিত করে। আপনার উপস্থিতি এবং আপনার এনভায়রনমেন্ট, তার সঙ্গে সঙ্গে সারাউন্ডিং মানুষজন, প্রতিবেশী এবং পারিপার্শ্ব, এরা প্রত্যেকেই আপনার উপরে প্রভাব বিস্তার করে। ছোট্ট ছোট্ট কথা আমাদের মনের মধ্যে যেমন আঘাত সৃষ্টি করতে পারে, ঠিক তেমনভাবেই ছোট্ট ছোট্ট পরিবর্তন আমাদের জীবনধারাকে প্রভাবিত করতে পারে। এই প্রভাবকে যদি আমরা উপলব্ধি করতে পারি, এই প্রভাবে প্রভাবিত হয়ে যদি আমরা নিজেদের জীবনকে গঠন করতে পারি, তাহলে আমরা সাকসেসফুল। আর যদি আমরা সেই প্রভাবকে উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ। তাহলে এই উপলব্ধি করতে পারা আর উপলব্ধি করতে না পারা, এই দুটির মধ্যে রয়েছে একটা বিস্তর তফাৎ। এই তফাৎটা আপনাকে দেখিয়ে দেবে আপনার জ্যোতিষ বন্ধু। তাই প্রচেষ্টা সত্ত্বেও যদি আপনি বারবার ব্যর্থ হয়ে থাকেন, তাহলে সেই ব্যর্থতার একটা কারণ রয়েছে। অথবা এটাও হতে পারে যে এই পথটাই ভুল, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে প্রপার পথ, যে পথ আপনার কুণ্ডলী সাপোর্ট করছে। আপনি একজন দুর্বল মানুষ, আপনি ভাবলেন আমি একজন ক্রিকেটার হব বা আমি একজন ফুটবলার হব। আপনার মন সে চাইছে ফুটবলার হতে, কিন্তু আপনার ফিজিক, আপনার শরীর সে সাপোর্ট করছে না। তাহলে এই জায়গাটাতে আপনি যদি সময় নষ্ট করেন ফুটবলার হওয়ার জন্য, তাহলে গন্ডগোল হতে পারে। তাহলে আপনাকে জানতে হবে যে আদৌ আপনি ওই দিকে যেতে পারবেন কিনা, আদৌ আপনার কুণ্ডলী সেই বিষয়টিকে সাপোর্ট করছে কিনা যে বিষয়টিকে আপনি প্রাপ্ত হতে চান। যদি এই সাপোর্ট আপনার কুণ্ডলী আপনাকে করে থাকে, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন। কিন্তু যদি সেই সাপোর্টের অভাব থাকে, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে প্ল্যান বি। তাহলে এই বিষয়ে আপনাকে গাইড করবেন কে? আপনার জ্যোতিষ বন্ধু। ঠিক তেমনভাবেই সাকসেস তো রয়েছে, কিন্তু কবে রয়েছে, কবে আপনি ইমপ্রুভ করতে পারবেন, কবে আপনার জীবনে বেটারমেন্ট আসবে, এই ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করবে কে? সেটি করবে আপনার অ্যাস্ট্রোলজার বন্ধু। কোন দিক থেকে সাফল্য, কোন পথে সাফল্য, কত দিনে সাফল্য,
এটা আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু আপনার মোটিভেশন লেভেল 4 গুণ হয়ে যাবে এবং আপনি নিজেকে নিয়ে পরিকল্পনা করতে পারবেন। আমি আছি, আমার এই আছে, আমি এইটুকু পেতে পারি, সেটুকুই আমার লেভেল। এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে সাকসেস ভীষণ ইজি হয়ে যাবে। এবং যদি আপনার ক্ষেত্রে ডিলে হয়, কতটা ডিলে হতে পারে সেটা সম্পর্কে যদি আপনার একটা স্পষ্ট ধারণা থাকে, তাহলে প্ল্যানিং সাকসেসফুল হওয়া, সাকসেসফুল নিজেকে করে তোলা, এটা কিন্তু একদমই ইজি হয়ে দাঁড়াবে। তাই সাফল্য থেকে যখন আপনি অনেকটা দূরে, আপনার প্রচেষ্টা বাস্তবায়িত হচ্ছে না, পরিকল্পনাগুলির ক্ষেত্রে কিছু না কিছু বাধা বারবার আপনাকে পিছিয়ে দিচ্ছে, সেই সময় আপনার প্রয়োজন একজন প্রপার অ্যাস্ট্রো কাউন্সিলর, একজন প্রপার অ্যাস্ট্রো মোটিভেটর, একজন প্রপার অ্যাস্ট্রো গাইড। তাহলে দেরি না করে এখনই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং কথা বলুন আপনার পছন্দসই জ্যোতিষ বন্ধুর সাথে।